আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ কাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযীন আস্তাফা, আম্মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। গুনাহ করার পরেও যে 10জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, গুনাহ করার পরেও যে 10জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এক, তওবাকারী ব্যক্তি, গুনাহ হয়েছে পরপরই তওবা করে। দুই, অশ্রুসিক্ত হয়ে ক্ষমা চাওয়া মানুষ ব্যক্তি, যে ব্যক্তি অশ্রুসিক্ত হয়ে ক্ষমা চাওয়া ব্যক্তি। তিন, গুনাহ করে লজ্জিত হয়ে ফিরে আসা ব্যক্তি, গুনাহ করেছে লজ্জাবোধ, নিজেকে লজ্জাবোধ হয়েছে, এরপর ফিরে এসছে। চার, গুনাহ করার পরে নেক কাজ বাড়িয়ে দেওয়া, গুনাহ হয়েছে এর জন্য সে নেক কাজ, ভালো কাজ বাড়িয়ে দেয়। পাঁচ, বারবার গুনাহ করার পরেও তাওবা করে ফিরে আসে। গুনাহ হয়েছে সাথে সাথেই গুনাহ করে তাওবা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর কাছে ভুল স্বীকার করে। ছয়, নফসের অর্থাৎ আত্মার সাথে সংগ্রামকারী। সাত, গোপনে গুনাহ করে কিন্তু গোপনে কান্না করে, গোপনে গুনাহ করেছে এবং গোপনে কান্না করে, নিজের গুনাহকে প্রকাশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোপনেই তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আট, নম্রতা ও বিনয় প্রকাশকারী, যে ব্যক্তি নম্র এবং বিনয়, গুনাহ হয়ে গেছে কিন্তু সে মানুষের সঙ্গে অতি নম্র, ভদ্র, বিনয় প্রকাশ করে এবং সুন্দর করে তার নম্র ব্যবহার করে, সে গুনাহ করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন এবং ক্ষমা করেন। নয়, গুনাহ করে কিন্তু অন্যকে উপদেশ দেয়, অর্থাৎ গুনাহ হয়ে গিয়েছে কিন্তু তার ভালো উপদেশগুলো কিন্তু মানুষকে সে দিতেই থাকে এবং সে ভালোর দিকেই অগ্রসর থাকে। 10, গুনাহ করার পরেও সে গুনাহ করেছে কিন্তু এরপরে সে সেই পথ ছেড়ে দিয়েছে, অর্থাৎ যে যে ব্যক্তির দ্বারা যে গুনাহটা হয়েছে, যে গুনাহটা করেছে, এরপরে ওই ব্যক্তি সে গুনাহ ছেড়ে দিয়েছে। এমন 10 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করার পরেও পছন্দ করেন, অর্থাৎ তাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, তাদের প্রতি রহম করেন, দয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো নেক কাজ, সৎ কাজ, ঈমান আমলে বারাকা দান করেন এবং সঠিক ঈমান আমল নিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।